This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখবো মালদায়, কারণ মালদায় শাসক বনাম বিরোধী তৃণমূল নেতা কর্মীদের উপরে হামলার অভিযোগ, ইট লাঠি নিয়ে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে শূন্যে 2 রাউন্ড গুলির অভিযোগ। মালদায় শাসক বনাম বিরোধীর লাঠালাঠির ছবি দেখতে পাচ্ছেন আপনারা। তৃণমূল নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ, ইট লাঠি নিয়ে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে শূন্যে 2 রাউন্ড গুলির অভিযোগ। টেলিফোন লাইনে কথা রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রতোষ ভট্টাচার্য। সুব্রতোষ, এই যে শাসক বনাম বিরোধীদের মধ্যে এই যে মালদার যে ঘটনা, যে ঝামেলা সূত্রপাত হয়েছে, এর কারণটা কি? মূলত হচ্ছে যে লোকসভার নির্বাচনের পর থেকে এই টাকা উত্তপ্ত হয়েছিল। তার মধ্যে ক্লাবে যে অনুদান দেওয়া হয়, সেই অনুদানের টাকা 5 লক্ষের উপরে টাকা, সেই টাকা নাকি আত্মসাৎ করা হয়েছে। সেই নিয়ে যদিও ওইখানে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং তৃণমূলের অভিযোগ যে যারা হামলা চালিয়েছে তারা বিজেপির, অন্যদিকে বিজেপি দাবি করছে যে যারা হামলা চালিয়েছে তারা মূলত হচ্ছে তৃণমূলেরই লোকজন এবং তৃণমূলের গোষ্ঠীকন্দল এবং গোষ্ঠীকন্দল সেই এলাকার টাকা আত্মসাৎ করে যারা করছে তার অন্য পক্ষ তাদের সাথে হামলা চালিয়েছে এবং সেই এলাকার যে প্রধান আত্মসাতের সঙ্গে সেই তৃণমূলের প্রধান জড়িত এবং সেই কারণে এই হামলা। যদিও এটা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এবং 2 তরফের সংঘর্ষ বাধে এখনো পর্যন্ত তীব্র উত্তেজনা রয়েছে। প্রায় 12 জন থেকে 15 জনের মধ্যে আহত হয়েছে এবং বেশ কিছু জনের 2 পক্ষের মধ্যে সেই আহতের সংখ্যা রয়েছে এবং ইংরেজবাজার থানায়ও প্রায় 11 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকি এমনটাও অভিযোগ করা হচ্ছে যে শূন্যে 2 রাউন্ড গুলি চালানো হয়েছে, এই অভিযোগ করা হচ্ছে। যদিও তার এখনো পর্যন্ত সেই তার সমর্থনে তেমন কোনো কিছু পাওয়া যায়নি। পুলিশ ওই গুলি চালানোর কথা স্বীকার করেন, তবে লাঠি নিয়ে তাড়া করার সেই ছবি রয়েছে এবং সেখানে লাঠি, ইট পাটকেল ছোড়া, লাঠি নিয়ে হামলা করা, 2 পক্ষের মধ্যে মারামারি থেকে শুরু করে বেশ কিছু জন আহত হয়েছে এবং এখনো পর্যন্ত রীতিমতো মানে উত্তেজনা রয়েছে কাজীগ্রামে। বেশ, ধন্যবাদ সুব্রতোষ তোমায়। দেখছেন সেই ছবি, তৃণমূল নেতা কর্মীদের উপরে হামলার অভিযোগ, মালদা শাসক বনাম বিরোধীর মধ্যে মারামারি, ইট লাঠি নিয়ে সংঘর্ষের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। নজর রাখবো আসানসোলের হীরাপুরে চলল গুলি, বন্দুক দেখতে গিয়ে আচমকাই গুলিবিদ্ধ হলো যুবক। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি আদিত্য মণ্ডল নামে ওই যুবক। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ধ্রুবডাঙ্গা সেবা সমিতির সামনে বেটলি নামে এক যুবক বন্দুক নিয়ে আসে। তার কাছ থেকে বন্দুকটি নিয়ে টানাটানি করে দেখছিলেন আনমোল নামে এক যুবক। ঠিক সেই সময় আচমকা গুলি ছিটকে গুরুতর জখম হন তার বন্ধু আদিত্য। সেই গুলি আদিত্য মণ্ডলের চোখের ভিতর দিয়ে ঢুকে মাথা ফুঁড়ে বেরিয়ে যায়। নিছকই কি খেলার ছলে এই দুর্ঘটনা, নাকি খুনের চেষ্টা? এই যুবকদের কাছে বন্দুকই বা এলো কোথা থেকে? তদন্ত করে দেখছে হীরাপুর থানার পুলিশ। क्या कुछ झमेला हुआ था? कुछ नहीं। लड़का मेरा साइबर में काम करता है। अच्छा। समझे, आता है 10 साढ़े 10 बजे, थोड़ा सा यहाँ बैठता है और एक लड़का मेरा बड़ा वाला खादिम में काम करता है मॉल में। अच्छा। दोनों आता है, थोड़ा यहाँ बैठता है, उसके बाद घर जाता है। अभी 10 मिनट पहले जब हुआ नहीं कैंसर, हम 10 मिनट पहले उसको फोन किया कि आप खाना खा ले, बोला 10 मिनट रुको हम आ रहे हैं। तब तक कोई दूसरा लड़का जा करके हमको खबर कर रहा है, तब हम लोग घर से भागा हॉस्पिटल से। कौन मारा आपको मालूम है? इसका लड़का, मेरा बेटा बोला, क्या नाम है? इसका बेटली, इसका बेटा का नाम है।